দেখা যাক প্রস্তুত এবং এবারে কিন্তু বলকে জালে জড়িয়ে দিয়েছেন ওই রহনপুরের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ৩ নম্বর রাকিব। তিনি কিন্তু রহনপুরকে প্রথম গোল এনে দিলেন এবং দর্শকদেরকেও তিনি কিন্তু গোল হয়েছে কি আগেরটা গোল হয়েছে আগেরটি গোল হয়েছে এবং রহনপুরকে এগিয়ে দিলেন ওই রাকিব। প্রস্তুত রাজশাহী 14 নম্বর এবং গোলরক্ষককে কিন্তু ফাঁকি দিয়ে বলকে জালে আগাছে না নাকি আগাছে না তিনিও কিন্তু দলের পক্ষে প্রথম গোলটি করলেন এবং এখন পর্যন্ত সমানের সমান অর্থাৎ সিয়ানে লড়াই সময় আর তো নাই সিংহে লড়াই কিন্তু জমে উঠেছে ওই রাজশাহী এবং রহনপুরের মধ্যে। এখন পর্যন্ত সমতা বিরাজ করছে। আপনারা কথা বললেন না সুপ্রিয় দর্শক 2 নম্বর জার্সি পরে দেখেন রহনপুরের ইউসুফ তিনি বসুন্ধরা ক্লাবের খেলোয়াড়। দেখা যাক নামের প্রতিষ্ঠার করতে পারেন কিনা এবং না গোল হয়েছে হ্যাঁ গোল দর্শনীয়ভাবে বলতে জালে জড়িয়ে দিয়েছেন এবং রহনপুরের 2 নম্বর তিনি ঝুঁকাইছে এবারে রাজশাহীর পক্ষে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং দর্শনীয় গোলরক্ষকে কিন্তু বলের মুভমেন্ট বুঝতে দেননি এবং তিনি বলকে জালে জড়িয়ে দিলেন। আবারও কিন্তু সমানের সমান অর্থাৎ যে কথা বলছি উভয় দল কিন্তু বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না এবং নিজেদের যোগ্যতার প্রমাণ কিন্তু দিয়ে চলেছে উভয় দল। সুপ্রিয় দর্শক দেখা যাক 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহনপুরের সিফাত তিনি এসেছেন। তিনি কি করেন দেখা যাক। সিফাত প্রস্তুত ওদিকে প্রস্তুত বিনোদ এবং ওই বিনোদ কিন্তু সিফাতকে আটকে দিলেন অর্থাৎ রহনপুরকে কিন্তু আটকে দিলেন ওই বিনোদ। ওই রহনপুরের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ওই রাজশাহীর গোলরক্ষক বিনোদ। তিনি নিজে ক্লাবের খেলোয়াড় এবং অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন। এখন পর্যন্ত 2টি বলকে তিনি কিন্তু আটকে দিয়েছেন। অপরদিকে তুষার ওই রহনপুরের গোলরক্ষক বিকেশ থেকে তিনি এসেছেন, তিনি একটি বলকে কিন্তু আটকে দিয়েছেন। দেখা যাক তুষার কি করেন। অপরদিকে ওই রাজ্যের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধু পায় এবং দর্শনীয় নাটকীয় ভঙ্গিমা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলকে জালে জড়িয়ে দিলে ওই রাজশাহী এবং ব্যবধান কিন্তু কিছুটা ঘটেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। টান উত্তেজনা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে কিন্তু দর্শকদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে এই খেলাটিকে সহযোগিতা করছেন। আমি দর্শকদের প্রতি বিনীত ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি গবস্তাপুরের দর্শকদেরকে এবং